আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা। আজকে তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়। এই অধ্যায়ে ক্যালকুলেটর হ্যাকস অনেকগুলো আছে। তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক বড়, বড়। তোমরা চাইলেই ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারো। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য ব্যবহার করা যাবে। সিকিউ এর জন্য তোমাদের বিস্তারিত লিখতে হবে। তো এই অঙ্কগুলোই যদি এমসিকিউ এ আসে, তোমরা অঙ্কগুলো করার মতো পর্যাপ্ত রাফের জায়গাও পাবে না এবং সেরকম সময় পাবে না। তো এগুলোর একমাত্র উপায় হলো ক্যালকুলেটর ব্যবহার করা। তো চলো আমরা শুরু করি আজকের ক্যালকুলেটর হ্যাকস। তো স্ক্রিনে তোমরা প্রথমেই অঙ্ক দেখতে পাচ্ছ। sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই sin থিটা সরলীকৃত মান নিচের কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। এই অঙ্ক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অপশন টেস্ট করা। প্রথমে আমরা উপরের পুরো রাশিটির মান বের করব এবং তারপর অপশনগুলো টেস্ট করব। দুটোর মান যদি মিলে যায় তাহলে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এখানে উপরের রাশির জন্য থিটার একটা মান নিতে হবে। যে কোনো মান আমরা ধরে নিতে পারি, কিন্তু এমন একটি মান ধরতে হবে যেটাতে ওই পুরো রাশিটার মান শূন্য না আসে। এখানে যদি আমরা সাইন 0 ডিগ্রি, থিটার মান যদি আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে সাইন 0 ডিগ্রির মান প্রথমে শূন্য হয়ে যাবে, আমাদের অ্যান্সার ঠিকঠাক আসবে না। তো শূন্য বাদ দিয়ে আমরা যে কোনো কিছু ধরতে পারি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যে কোনো কিছু ধরতে পারি। তো আমরা সাইন 30 থিটা, অর্থাৎ থিটার মান আমরা 30 ডিগ্রি দিয়ে শুরু করতে চাই। তো আমরা থিটার মান 30 ডিগ্রি ব্যবহার করে দেখি অ্যান্সার কি আসে। শুরুতেই পুরো রাশিটা তুলতে হবে। এক্ষেত্রে তোমাদের ভুল হতে পারে ব্র্যাকেট ব্যবহারে। এই ক্ষেত্রে খুব সাবধানতার সাথে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো শুরুতেই একটা ব্র্যাকেট শুরু করতে হবে আমাদের, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে। তো ব্র্যাকেট শুরু করছে আগে, তারপরে সাইন থিটা। সাইন থিটার জন্য আমরা 30 ডিগ্রি ধরেছিলাম। 30 ডিগ্রি ভাগ আছে, মানে একটা ভাগ, নিচে দুইটা রাশি আছে, 1 মাইনাস cos থিটা। এখানে একটা ব্র্যাকেটের মধ্যে দুইটাতে আটকাতে হবে। তো ব্র্যাকেট শুরু করছি, এই ব্র্যাকেটের কথা খেয়াল রাখো। এই ব্র্যাকেট কিন্তু আমরা শুরু করেছি, শেষ কিন্তু করিনি এখনো। আবার আরেকটা নতুন শুরু করলাম, 1 মাইনাস cos 30 ডিগ্রি। থিটার মান যেহেতু 30 ডিগ্রি ধরেছিলাম, এক্ষেত্রে ব্র্যাকেটটা ক্লোজ করবো। এক্ষেত্রে দ্বিতীয় ব্র্যাকেটটা আমরা ক্লোজ করলাম, প্রথম ব্র্যাকেটটা এখন ক্লোজ করবো। তো প্রথম ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে প্লাস আছে, প্লাস। এক্ষেত্রে আমাদের প্রথমে একটা ব্র্যাকেট শুরু করতে হবে এবং এক্ষেত্রে আরেকটা ব্র্যাকেট শুরু করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেট আমরা একদম লাস্টে গিয়ে শেষ করব এবং দ্বিতীয় ব্র্যাকেট এখন আমরা শুরু করছি। 1 মাইনাস cos 30 ডিগ্রি, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ সাইন 30 ডিগ্রি। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার জাস্ট একটা ইকুয়াল চাপলেই আমাদের অ্যান্সার চলে আসবে 4। এই অ্যান্সারটা আমাদের মনে রাখতে হবে, 4। পুরো রাশিটার মান আমাদের 4 আসছে, 30 ডিগ্রি ধরে রাশির মান 4 আসছে। এবার আমরা এসে চেপে স্ক্রিনটা ক্লিয়ার করি। এবার আমাদের অপশন টেস্ট করতে হবে। ক নম্বর অপশনে দেখো কি আছে, 2 সাইন থিটা। 2 সাইন 30 ডিগ্রি ধরেছিলাম আমরা থিটার মান, তো 30 ডিগ্রি ইকুয়াল 1, অর্থাৎ 4 হয় না, অর্থাৎ এটা অ্যান্সার হবে না, এটা বাদ। খ নম্বর অপশন, 2 cos 30 ডিগ্রি, অর্থাৎ 1.73, অর্থাৎ 4 হয় না, এটা অ্যান্সার হবে না, এটা বাদ। গ নম্বর অপশন 2, এই দেখো এখানে দেখো কোসেক আছে, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেটরে আমাদের কোসেকের কোনো বাটন নেই। এক্ষেত্রে একটু মাথা খাটাতে হবে। আমাদের কোসেক ইকুয়াল কি জানি, 1 ডিভাইডেড বাই সাইন, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 1 ভাগ সাইন থিটার মান আমরা 30 ধরেছিলাম, 30 ইকুয়াল দিলে 4, অর্থাৎ এই পুরো রাশিটার অ্যান্সার আর এই দেখো এইটার অ্যান্সার পুরোপুরি একদম মিলে গেছে। 4 ওখানেও 4 এখানেও 4, অর্থাৎ এই গ নম্বরটা অ্যান্সার হবে। এইটাই অ্যান্সার, আমাদের ঘ নম্বর অপশন টেস্ট করতেই হবে না। আমরা অ্যান্সার পেয়ে গেছি, ঘ নম্বর অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজেই
অঙ্কগুলো করে ফেলতে পারি। তো শেখানোর সময় তোমাদের একটু বিস্তারিত বললাম, সেজন্য একটু সময় বেশি লেগে গেল। তাছাড়া তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করি। নেক্সট ডে আরও টাইপ 2 নিয়ে আসা হবে। টিপসগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখলে ফলো করে রাখো। আসসালামু আলাইকুম।